হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফটোগ্রাফি ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের ৬ নম্বর লেসনে সবাইকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকের পুরা ক্লাসটা হবে অ্যাডজাস্টের উপরে। সো আমি ১ম এ এখানে আমার হচ্ছে একটা ফটো নিয়ে আসি। সো এখানে আমার একটা ফটো নিয়ে আসি। সো আমরা ২ টা ফটো থেকে কাজ দেখব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা অ্যাডজাস্টে কাজ করার জন্য এখান থেকে আমরা কালার অপশনে যাব। ঠিক আছে? অ্যাডজাস্ট মিট সো এখান থেকে আমরা কালার অপশন এখানে যদি ক্লিক করি ফার্স্ট অফ অল এখানে কালার আছে। এরপরে আরো অনেক জিনিস আছে যেরকম হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল আছে। সো এখান থেকে চলে গেছে। সো এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল আছে। তারপরে আরো অনেক জিনিসগুলা এখানে আছে। সো একটার পর একটা আমরা দেখবো আজকে। জাস্ট আমরা একটার পর একটা জিনিস দেখবো। তার আগে আমরা জুম ইন করে নিই পেজটা একটু। এখান থেকে পেজটা আমরা জুম ইন করবো ৭৫। সো এখান থেকে আমরা পুরো পেজটা জুম ইন করার পর এখান থেকে সর্বপ্রথম আমাদের কাজ হবে কালার অ্যান্ড ফাইলের। সো কালার অ্যান্ড ফাইলের কাজ হবে তো আমরা এখানে ১ম এ যদি এই ইমেজটার উপরে আমরা এই ইমেজটার উপরে আমরা এখানে কালার ফিল আমরা সর্বপ্রথম করব। সো কালার ফিলে আসার পর যেকোনো আপনারা হচ্ছে কালার নিতে পারেন। নেওয়ার পর যেরকম আমরা একটা এখানে দেওয়ার পর আমরা ওকে যদি করি তাহলে এখানে পুরা একটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সামনে একটা কালার চলে আসবে। সেই কারণে আমরা কিন্তু লেয়ারের কাজ দেখছি। সো লেয়ারটা যদি আমরা এভাবে নিচে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা থাকবে। ওকে? এটা কিন্তু আপনাদেরকে মাথায় রেখে তারপর কাজ করতে হবে। ওকে? লেয়ার অপশনটা আপনারা জানেন যে লেয়ার জিনিসটা কি। এখন আমরা যদি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাই তাহলে আমরা কি করব? আমরা সেটাও জানি। ওকে? সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কিন্তু এর জন্য কি করতে পারি না করতে পারি সব আমরা অ্যাডজাস্টে সবকিছু দেখাইছি। সো এগুলোতে আর আমরা যাব না। ঠিক আছে? সো এখন ওই ভিডিওগুলো যারা দেখে নাই, ফুল প্লেলিস্ট আমি দিয়ে রাখতেছি ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিবেন। আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে ভিডিওটা দিয়ে রাখবো। সো এখানে আমরা যে এখান থেকে কালার ফাইল নিলাম। সো এই কালার ফাইলের কাজ অনেক প্রকার আছে। সো এখান থেকে আমরা যদি লেয়ারটাকে এভাবে উপরে নিয়ে দেই, সো আমরা যদি লেয়ারটাকে নিচে নিয়ে আসি, তাহলে এটা আমাদের আ ব্যাকগ্রাউন্ডের উপরে থাকতেছে। অ্যান্ড এইটা থেকে যদি আমরা যদি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই, আমরা যদি এখানে ৫০ করে দিই অ্যান্ড এন্টার করি, তাহলে এটার ট্রান্সপারেন্সিটা তোমরা দেখবা এখানে আমরা হচ্ছে ৫০ করে দিলাম, এন্টার করে দিলাম। সো এইখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ৫০ করে দিচ্ছি অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ডে ৫০ করার পর আমাদের কালার ফাইলে আমাদের হচ্ছে ৫০ করা লাগবে। সো আমাদের এখানে আমরা ১০০ করে দিব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ফাইলে আমাদের ১০০ আছে, আমাদের ১০০ এখানে থাকবে। আমরা করব কালার ফাইলে কাজ। সো কালার ফাইলে আমরা যদি এবার এখানে ৫০ করি, ঠিক আছে? আমরা যদি 50 দিয়ে এন্টার করি তাহলে আপনারা দেখবেন যে এটার উপর একটা নীল কালার অথবা যেকোনো একটা কালার এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনারা যদি ৫০ করে দেন তাহলে দেখেন কি হয়। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আরেকটু হালকা একটা কালার দেখাচ্ছে। বাট এখান থেকে পুরাটা ১০০ ই রাখবো। এরপরে আমরা প্রত্যেকটা কাজ এখান থেকে আমরা দেখতেছি স্টেপ বাই স্টেপ। ওকে, অ্যাডজাস্টের কালারটা অনেক গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা এন্টার দিলাম। দেওয়ার পর আমাদের আর লেয়ারের এখানে কাজ আমরা দেখলাম যে লেয়ারে এটার উপর রাখলে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে কালারটা হয়ে যায়। ঠিক আছে? সো এটা আমাদের এখন আমরা কি করব? এখন এটা যেটা আমরা পুরোটা সবার উপরে যেটা আসে কালার ফিল। সো কালার ফিল হলো যদি আপনারা একটা কালারের লেয়ার বানাতে চান, যেমন একটা স্পেশাল কালারের লেয়ার বানাতে চান। এটা হচ্ছে একটা লেয়ার। তার তো ধারণা আমরা এখানে হচ্ছে ক্যানভাসের উপরে একটা হচ্ছে রেড কালার অথবা যেকোনো একটা কালার আমরা নিয়ে নিলাম। ঠিক আছে? আমরা হচ্ছে এখানে নীল কালার নিয়ে নিছি। তো তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা করব এখন আমরা ক্যানভাসের উপর আ আমরা যেহেতু এখানে নীল কালার নিয়েছি, তারপর এখানে হচ্ছে লেয়ার তৈরি হয়ে যায়। সো এখান থেকে লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা যখন এই কালারটা নিছি। ঠিক আছে? তো আর এরপর আমরা যদি এই কালারটা মেশাতে চাই, ব্রাশ টুল দিয়ে আমরা কিন্তু মিশাতে পারি। সেটা কিভাবে? আমরা এখান থেকে ব্রাশ টুলে যাব। এই ব্রাশ টুলে আসি। আসার পর এখান থেকে আমাদেরকে প্লাগ সিলেক্ট করে দিতে হবে। প্লাগ সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি ব্রাশ করি, সো কন্ট্রোল জেড আমাদের করতে হবে। সো আমরা লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি ব্রাশ টুল করি, সো এটাতে ক্লিক করার পর তাহলে তোমরা দেখবা যে এটা কত সুন্দর ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে? ব্রাশ টুল দিয়ে। ওকে। সো এটা এভাবে কাজ। সো এটা আমরা এভাবে রাখলাম। রাখার পর আমরা এটা ডিলিট করে দিচ্ছি। সো অথবা আমরা যদি এভাবে দিই তাহলে আমরা পারবো। সো আমরা এখন এটা ডিলিট করে দেব। এটা ডিলিট করার সিস্টেম হচ্ছে তোমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবে ফোন থেকে। অ্যান্ড তোমরা যারা পিসি থেকে কাজ করবে তোমরা ওইখানে ডিলিট বাটন পাবো কি বলে কিবোর্ডে ওইখানে ডিলিট করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপর কালার অপশনে আবার যাবো আমরা। যাওয়ার পর এরপর আমরা দেখবো যে গ্রেডিয়েন্ট ফিল। সো গ্রেডিয়েন্ট ফিল আমরা এখান থেকে তৈরি করতে পারি। আমরা কালকে এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল দেখছি। ঠিক আছে? সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল দেখছি কোথায়? এখানে এখানে কমা বাড়া কমা যায়।
এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ এদিকেও অ্যান্ড এখান থেকেও। ঠিক আছে? সব জায়গায় এই কাজটা করা যায়। অ্যান্ড এটা যদি তোমরা আরেকটু পিছায় দাও, এখানটা যদি দাও, তাহলে এটার পুরা কাজটা তোমরা দেখো এখন। সো এরপরে তোমরা যদি আরো চাও তাহলে এখান থেকে পুরাটা ব্ল্যাক হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে তোমাদের এইটা এইভাবে এখান থেকে কমা বাড়া করতে পারবা, এখান থেকে কমা বাড়া করতে পারবা X অ্যান্ড Y। ঠিক আছে? সো এখান থেকে আমরা এগুলোর কাজ পরে দেখবো। এখন না হয় আমাদের যেটা ছিল আমরা সেটাই দেখবো। এরপরে আমরা এখান থেকে নিজে আমরা তৈরি করতে পারি আমাদের এইখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা আমরা নিজে তৈরি করতে পারি। এটা আমি কালকে দেখাইছি। এখান থেকে যেকোনো কালার আমরা যদি চুজ করি আমরা এখান থেকে দিতে পারবো। অ্যান্ড এই পাশের কালারে যদি আমরা এখানে চুজ করি তাহলে আমরা যদি এখানে ব্ল্যাক রাখি তাহলে ব্ল্যাক রাখতে পারবো। রাখার পর আমরা যদি এটা এখন এন্টার হিট করি তাহলে আমাদের এটা গ্রেডিয়েন্ট কালার হবে। সো আমরা এটা রাখবো না, আমরা এটা উঠাই দিচ্ছি। ঠিক আছে? সো এটা আমরা ডিলিট করে দিলাম। কারণ গ্রেডিয়েন্ট কালার আমরা এখান থেকে তৈরি করতে পারি। এখান থেকে কিও আমরা তৈরি করতে পারি। আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমরা আসবো। এরপরে আমরা যদি আসি এরপরে আসি আমরা হচ্ছে প্যাটার্ন ফিল আ প্যাটার্ন ফিল। সো এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। ঠিক আছে? এখানে আমাদের ইমেজের উপরে আমরা এভাবে দিতে পারবো। ঠিক আছে? এবং এটা হচ্ছে এক্স, ওয়াই এটা কমানো বাড়ানো করা যায়। এখান থেকে আমরা এটা হচ্ছে এভাবে ডার্ক করতে পারছি, দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এটা এভাবে করা যায় আরো। ওকে। সো এরপরে আমরা লেয়ার অপশনে যদি চাই, লেয়ার অপশনে গেলে কিন্তু আরো অ্যাডজাস্টের পয়েন্ট গুলো আছে, আরো অনেকগুলো। তো তোমরা এটা দিতে পারো। এখন এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, তাহলে এটা তোমরা কাজ দেখতেছো। ওকে। সো এরপরে আমরা যেটা দেখতেছিলাম এখানে হচ্ছে তোমরা কমা বাড়া করতে পারো। অ্যান্ড এখান থেকে আরো যেগুলো কালার আছে তোমরা এখান থেকে এটা দিতে পারো, এটা দিতে পারো, যে কোনো একটা কালার দিতে পারো। সো এটা জোস দেখাচ্ছে, আমরা এটা রাখতেছি। ঠিক আছে? সো আমরা এটা রাখলাম। রাখার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে এটা রাখছি। রাখার পর এরপর আমাদের যেটা কাজ, এরপর আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। সো ব্যাকগ্রাউন্ডটা এরপর আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে সো ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করবো। এখান থেকে তোমরা দেখবা যে ব্রাইটনেস। সো ব্রাইটনেস যদি আমরা বাড়াই তাহলে পিছনে ব্রাইটনেসটা আরো বেড়ে যাবে। ওকে। এরপরে আমরা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রাইটনেস বাড়ানোর পরে এখান থেকে আরো একটা হচ্ছে আছে, ওইটা আমরা যদি বাড়াই তাহলে দেখবা। ঠিক আছে? এবং এটা যদি ক্লিক করো পিছনে আমাদের ঘরটা সাদা হয়ে যাবে। সো ব্রাইটনেস এর কাজ তোমরা অলরেডি সবাই জানো। সো আমরা এটা এভাবে রাখবো। আমরা এটা এভাবে রাখতেছি। রাখার পর এরপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আ লেভেলস। সো লেভেলে যদি আমরা যাই এখান থেকে আমরা কিন্তু জানি এখানে ৩ টা পয়েন্ট থাকে। ৩ টা পয়েন্ট তোমরা জানো। একটা হচ্ছে ডার্ক কালার, একটা হচ্ছে মিড কালার এবং একটা হচ্ছে লাইট কালার। ঠিক আছে? সো তোমরা এখান থেকে সরি। সো এখান থেকে তোমরা এটার কাজ জানো, কারণ আমরা এটার কাজ অলরেডি আমরা করে ফেলছি। সো এখান থেকে আমরা যদি এটা কমানো বাড়ানো করি তাহলে তোমরা এটার কাজ অলরেডি জানো। হুম। সো আমরা যদি ডার্ক কালারটা নিয়ে যাই, ডার্ক কালারে আরো ব্ল্যাক হবে এবং হোয়াইট কালারের যদি আমরা দেই এখানে হচ্ছে আমাদের লাইট কালারটা আমরা যদি বাড়াই তাহলে এটা আরো অনেক পিছনেরটাতে লাইট দিবে। ওকে। সো এটার কাজ তোমরা জানো। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে ডিলিট করতে পারি, এটা আমি রেখে দিচ্ছি। সো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ক্যানভাস। সো ক্যানভাস জিনিসটা কি আমি দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আমাদের লাইট বাড়ানোর কমানোর আমি যদি একটু দেখাই, এই যে এখানে হচ্ছে সব থেকে এস এর মধ্যে বেশি কাজে লাগে। তো এইভাবে আরো আরো অনেক কিছু। সো এখানে হচ্ছে আমরা এইভাবে রাখলাম এবং এটা যদি এভাবে করো তাহলে হচ্ছে তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবা। ঠিক আছে? কিরকম হয়। অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখো এই যে সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো সেই এক্সজস্টটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে? সো তোমরা এখান থেকে আ আ এরকম রাখবা। অ্যান্ড তোমাদের মর্জি তোমরা যেকোনো যেভাবে রাখতে পারো। অ্যান্ড আমি আমি ইমেজটা সুন্দর করার জন্য এটা একটু করতেছি। ঠিক আছে? সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো আমি এটা এভাবে ডিলিট করে দিলাম। সো এভাবে থাক। এরপরে যেটা আমাদের আসে সেটা কি? সেটা হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সকোপ এক্সকোপ প্রজার। ঠিক আছে? এক্সকোপ প্রজার এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের হচ্ছে তোমরা দেখতে পারবা এখানে সবথেকে এই মূল লাইনটা বুঝো তোমরা যে এখানে বাড়ানো ইমেজের আ
উজ্জ্বল করা হয়, ঠিক আছে? এবং উজ্জ্বল কমা বাড়ানো করা যায়, ঠিক আছে? তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছো কত উজ্জ্বল হচ্ছে। এন্ড এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি করে দিই তাহলে কিছু থাকবে না। ঠিক আছে? এন্ড এরপরে তোমরা এখান থেকে দেখতে পারবা। সো এটা তোমরা একটু দেখে নিও। তো এরপরে আমাদের যেটা থাকবে সেটা কি? সেটা হচ্ছে এরপরে আমরা এটা দেখছি। এরপরে আমরা দেখবো হচ্ছে ব্রাইটনেস। হুম? সো এটার উম উম ভাইনেস ভাইবনেস এটার মানে কি? সো এটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো কখন? সো এটার তোমরা আমরা এখান থেকে বুঝতে পারো না। আমরা এটাতে যদি যাই, সো আমরা এখান থেকে ভাইবনেসটা দেখবো। সো এখান থেকে আমরা যদি দেখি তাহলে তোমরা একটু দেখবা যে এই কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যে কয়েক মিনিটের ভিতর কালারটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে? সো সহজে পার্থক্যটা তোমরা এখানে বুঝতেছো যে এখানে আমরা যদি আ ব্রাইটনেস করি তাহলে এখান থেকে তোমরা দেখতেছো বাকি কালার গুলা ঠিক থাকতেছে। শুধু মুখেরটা একটু এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? বাকি কালার গুলাও এরকম হচ্ছে। অ্যান্ড এখান থেকে তারপর দেখতে পাচ্ছ যে সুইচে তারপর হচ্ছে স্যাচুরেশন আ সব কালার পরিবর্তন হয়ে যাবে একবারে। ঠিক আছে? একবারে পুরা কালার পরিবর্তন হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে? সো আমরা এভাবে রাখতেছি। সো এটা এভাবে রাখার পর আমরা এখানে যাবো। যাওয়ার পর এখানে দেখবো এরপরে কি কাজ? এরপর আমরা তো দেখলাম সরি। সো এখান থেকে আমরা দেখলাম। তারপর হচ্ছে এখানে দেখছি হিউ, হুম? হিউ আ স্যাচুরেশন, স্যাচুরেশন ঠিক আছে? আমরা এখানে যদি ক্লিক করি, এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে হিউ এর কি কাজ? হুম? এখানে হচ্ছে কালারের নাম নাম বা পরিবর্তন করা হয়। সো এখান থেকে তোমরা আ বুঝতে পারবে না এটা। এইখানে বুঝতে পারবে না। সো আমি এখানে যাই, এখানে গিয়ে তোমাকে দেখাই। সো এখানে গিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। তোমরা এখান থেকে দেখতেছো যে কালার হিউমেন গুলো পরিবর্তন হয়ে গেছে একবারে। একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তোমরা এখান থেকে বুঝতে পারতেছো। ঠিক আছে? এটা হচ্ছে লাইট শনের কালারে আলো যোগ করানো হয় এরকম একটা। আর এটাতে হয় হচ্ছে আ স্যাচুরেশন আ সেই কালারে তীব্রতা বা হালকা একটু উম ইয়ে আনে, হুম? আলো আনে। সো এটাতে তোমরা বুঝতে পারলা যে এটা কি? এটা মূলত হচ্ছে স্লাইড কালারের কালার পরিবর্তন হয়। দেখতে পাচ্ছ যে স্লাইডের কালার গুলা অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে? সো এখান থেকে তোমাদের কালারটা অলরেডি পরিবর্তন হয়েছে অটোমেটিক। এখান থেকে অটোমেটিক কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যান্ড এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কালার। এরপরে আমরা যদি যাই, তারপরে এখানে আমরা দেখব যে কালার। সো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে রেড কালার তোমরা দিতে পারো। সো এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এটা করব কালার। সো এখান থেকে তোমরা দেখবা যে এটার কালারের কাজটা কি? এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালার কিরকম হয়ে যাচ্ছে। সো এগুলো একটু কমিয়ে আমাদের কাজে লাগে। সো কালারের কাজগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে আমরা আসবো। এরপরে কাজে আমরা যাব হচ্ছে ব্লাক এবং হচ্ছে হোয়াইট এ। সেখান থেকে তোমরা জানো যে এটা কি করে ব্লাক হোয়াইট করতে হয়। ইয়েলো এখানে নাই, গ্রিন নাই। হ্যাঁ? এখানে যেগুলো নেই সো সেগুলো তো আমাদের হবে না এখানে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এর পরবর্তী অংশে আরো অনেক কিছু আছে। এখানে হচ্ছে ফটো ফিল্টার, হুম? উম তারপর হচ্ছে কালার, সো ইনভেরিট এরপরে আরো অনেক কিছু আছে। সো এগুলা আমরা অন্য একটা পর্বে দেখবো। আস্তে আমরা সবকিছু জানবো। কারণ অ্যাডভান্স যেহেতু তোমাদের আমি শিখাবো A to Z। সো আস্তে তোমরা জানবা। আজকের ক্লাসটা এতটুকুই ছিল। যারা তোমরা হচ্ছে YouTube থেকে দেখবা অবশ্যই YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, তোমাদের বন্ধু-বান্ধবকে সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।